আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশ কত সালে কত তারিখে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেগুলো সদস্যপদ লাভ করে। এখান থেকে প্রায় পরীক্ষাতে আসতে দেখা যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি সুন্দর করে সালগুলো সিরিয়াল ওয়াইজ আপনাদের জন্য লিখে আনছি। দেখুন, 1972 সালে কোন কোন প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ। এক নম্বরে যদি আমরা দেখি 1972 সাল, ঠিক আছে, 18ই এপ্রিল হচ্ছে কমনওয়েলথের সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ। এরপরে মে মাসে 17ই মে হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদস্যপদ লাভ করেছে 17ই মে। 22শে জুন হচ্ছে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আপনারা ইলাবোরেশনগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। তাহলে 17ই আগস্টে হচ্ছে আবার 1972 সালেরই দুইটা প্রতিষ্ঠান, এগুলারে ব্যাটন উড সংস্থা বলে। একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আর একটা হচ্ছে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। এরপর দেখুন 27 অক্টোবরে পাইছে ইউনেস্কোর সদস্যপদ। হ্যাঁ, এরপর আরেকটা তারিখ জানা নাই, এটা আপনারা একটু জেনে নেবেন, IAEA, ঠিক আছে। কোনগুলো গুরুত্বপূর্ণ আমি বলে দিব এখানে। এই যে কমনওয়েলথ, WHO, ILO, এগুলো গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড ব্যাংক গুরুত্বপূর্ণ, IMF গুরুত্বপূর্ণ, ইউনেস্কো গুরুত্বপূর্ণ। এগুলো 1972 সালে সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ। এবার আসুন 73 সালে। 73 সালে দুইটা প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করেছে, একটা হচ্ছে NAM আর একটা হচ্ছে FAO। তাহলে FAO সদস্যপদটা লাভ করছে 73 সালের 12ই নভেম্বর। NAM-এরটা আপনারা একটু দেখে নেবেন, গুগল করে নেবেন। এবার আসুন 1974 সালে। 74 সালে চারটা প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ। 23শে ফেব্রুয়ারি হচ্ছে OIC, 27শে সেপ্টেম্বর হচ্ছে UNO, ঠিক আছে। এরপরে হচ্ছে IDM, এরপর হচ্ছে FIFA। এখানে OIC, UNO এবং FIFA এগুলা গুরুত্বপূর্ণ। এগুলো 1974 সালে সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ। এরপরে দেখুন 1976 সালে একটা প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করেছে, সেটা হচ্ছে 14ই অক্টোবরে ইন্টারপোল, আন্তর্জাতিক পুলিশিংয়ের, ইন্টারপোল। 1977 সালে 26শে জুলাই হচ্ছে ICCর সদস্যপদ লাভ করে নাই, করছে কি হিসেবে? সহযোগী সদস্য হিসেবে। পূর্ণাঙ্গ সদস্য হিসেবে লাভ করেছে 2000 সালে। দেখুন, 2000 সালে 26শে জুনে ICCর পূর্ণ সদস্য হয়েছে বাংলাদেশ। তাহলে এটা গুরুত্বপূর্ণ, একটু কনফিউশন আছে, তো কনফিউশনের গুলা গুরুত্বপূর্ণ বেশি। 77 সালে সহযোগী সদস্য হয়েছে 26শে জুলাইয়ে, আর 2000 সালে 26শে জুনে ICCর পূর্ণ সদস্য হয়েছে। তাহলে আমরা যদি আবার একটু রিপিট করি যে 72 সালে কোন কোন? কমনওয়েলথ, WHO, ILO, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনেস্কো, IAEA। 74 সালে হচ্ছে NAM, FAO। 73 সালে NAM আর FAO। 74 সালে হচ্ছে OIC, UNO, IDM, এরপর হচ্ছে FIFA। একটু খেয়াল করবেন। 76 সালে হচ্ছে ইন্টারপোলের সদস্যপদ লাভ করেছে। 77-এ সহযোগী সদস্য হিসেবে পদ লাভ করেছে ICCর, এবং পূর্ণ সদস্য পদটা লাভ করেছে 2000 সালে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝবেন এটা গুরুত্ব কতটুকু। বিভিন্ন পরীক্ষাতে এটা আসে। সামনে যে আপনাদের প্রাইমারি পরীক্ষা আছে ওইখানেও আসতে পারে। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান, আমার মির্জা একাডেমি বিডি চ্যানেল আছে, ওইখানে আপনারা দেখতে পারেন। ওইখানে বাগধারা ফুল টপিক দেওয়া আছে, একদম সুন্দর করে বুঝিয়ে, যেটা একবার পড়লে আপনাদের আর কখনো মুখস্থ করার দরকার হবে না। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আছে, তারপরে হচ্ছে গিয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ আছে, সমার্থক শব্দ আছে, এগুলা। তারপরে উপসর্গ কিভাবে মনে রাখা যায়, ছন্দে ছন্দে কারক বিভক্তি কিভাবে মনে রাখা যায়, এগুলা নিয়ে আমি সুন্দরভাবে আলোচনা করে রেখেছি এবং প্লে লিস্ট আকারে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।